পরপর 2 কন্যা সন্তানকে জন্ম দেওয়ার অপরাধে প্রাণ কেড়ে নিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ বাপের বাড়ির। গৃহবধূর মৃত্যুতে এবার এমন চাঞ্চল্যকর দাবি প্রকাশ্যে এলো। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কুশবসান গ্রাম পঞ্চায়েতের জাঙ্গিরিয়া গ্রামে। নিহত গৃহবধূর নাম খুকুমণি দাস মাইতি, বয়স 36 বছর। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে অত্যাচার করত তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন, যা নিয়ে 2 পরিবারের মধ্যে সালিশি সভাও হয়। নিহত গৃহবধূর পরিবারের অভিযোগ, গত 8 বছর আগে শ্যামপদ মাইতির সঙ্গে বিয়ে হয় খুকুমণির। তারপরেই শ্বশুরবাড়ির সবার সঙ্গে গন্ডগোল। গৃহবধূকে মারধর করা হতো বলে অভিযোগ বাপের বাড়ির। সেই করেই তাদের পরপর 2 কন্যা সন্তান হয়। আর তারপরে অত্যাচারের পরিমাণ বেড়ে যায়। সেই মারধর অত্যাচার সহ্য করতে না পেরে প্রাণ দিতে হয় গৃহবধূকে, জানিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শ্বশুরবাড়ির বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছে বাপের বাড়ির সদস্যরা। তারা অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে। বলতে এটা অনেকদিন থেকেই চলতেছে, দুজনের মিলন নেই কোনো সময়, সবসময় ঝগড়াঝাটি চলছিল এই 2-3 মাস মতো। মেয়ে সবটাই আমাদের বাড়িতে জানিয়েছে, কিন্তু আমরা গিয়ে মিটমাট করে দিয়ে এসেছি যে ঝৌড়িকে তো ঘর করাতে হবে নাকি, কিন্তু ওটা পরপর অত্যাচার বেড়েই চলেছে। ওর অত্যাচার আমার মেয়ে অনেক সহ্য করেছে, পরে অত্যাচার না সহ্য করতে পেরে তো মেরে ফেললো লাস্টে। কোথায় বিয়ে দিয়েছিলেন, কবে বিয়ে দিয়েছিলেন? বিয়ে দেওয়া হয়েছিল প্রায় 8 বছর আগে। কোথায় বিয়ে দিয়েছিলেন? জাংরিয়া গ্রামে, খালিনগর। না, কন্যা সন্তান হওয়ার পর থেকে এরকম কি অত্যাচার করতেন? প্রথমে একটা কন্যা সন্তান হয়েছিল, কিছু ছিল না। দ্বিতীয়বার যে হয়েছে আজ 3 মাস হলো, ওকে নিয়েই ঝামেলা। বাচ্চা একবার বিক্রি করবে বলে লোক এনেছে, ওটা দিতে দেয়নি। এটাই একটা খুব ছিল। কি নাম যে মেয়ে মারা গেছে? খুকুমণি দাস। স্বামীর নাম কি? শ্যামপদ মাইতি। বাপের বাড়িটা কোথায়? বাপের বাড়ি বর্ধে। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, এসছি তো জানাবো। কি নাম আপনার? রূপালী দাস। কে হন? আমি ওর বৌদি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।